ববি হাজাজ এবং ধানের শীষের বার্তা আমাদের পৌঁছে দিতে হবে। কাদেরাবাদ হাউজিং এর সবার কাছে পৌঁছে দিতে হবে, হবে না? 12 তারিখে আপনারা কোন মার্কায় ভোট দেবেন? কাকে ভোট দেবেন? ধানের শীষের মনোনীত প্রার্থী। 12 তারিখে আপনারা কোন মার্কায় ভোট দেবেন? কাকে ভোট দেবেন? কোন মার্কায় ভোট দেবেন? কাকে ভোট দেবেন? আমরা এখন সুশৃঙ্খলা বজিয়ে রেখে হ্যান্ডবিলগুলো বিতরণ করব। হ্যান্ডবিলগুলো, ভাই বোনেরা একটু আমার কথা শোনেন, একটু শোনেন ভাই। আমরা সুশৃঙ্খলা বজিয়ে রেখে হ্যান্ডবিলগুলো বিতরণ করি। ববি হাজাজ এবং ধানের শীষের বার্তা আমাদের পৌঁছে দিতে হবে। কাদেরাবাদ হাউজিং এর সবার কাছে পৌঁছে দিতে হবে, হবে না? তো চলুন আমরা সুশৃঙ্খলা বজিয়ে রেখে আগাই। আমাদের মহিলাদের একটু সামনে দাঁড়াতে দেন, আপনারা পেছনে ভাইরা দাঁড়ান। আমরা ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে সামনের দিকে এগিয়ে যাই। আমরা এখনো পর্যন্ত আশাবাদী যে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে। এখন পর্যন্ত অন্তত আমাদের ঢাকা 13-তে আমরা দেখছি নির্বাচনের যে পরিবেশ আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং সবার মধ্যে কিন্তু একটা উৎসব মুখর পরিস্থিতি ফেরত এসেছে। 17 বছর পর মানুষ ভোট দিতে পারবে, যে মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠা যতটা ছিল ওটা কিন্তু আস্তে আস্তে কমা শুরু করেছে। কিছুটা হলেও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের প্রতি। কিন্তু আমাদের হাতে সময় খুবই কম, এবং নির্বাচন প্রচারণার সময় এবার এমনিতেও খুবই কম দেওয়া হয়েছে। সো এর মধ্যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যে জনগণের কাছে যতটুকু বার্তা পৌঁছানো যায় আমাদের প্রার্থী এবং আমাদের প্রতীক। গতকাল আপনারা দেখেছেন যে ঢাকা 13-তে বিএনপি মনোনীত প্রার্থী এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ এবং আমাদের এবং গত এবং স্পেশালি আপনার আমাদের যে মেইন অপোনেন্ট জনাব মামুনুল হক সাহেব, ওনাদের দুজনের দেখা হয়েছিল এবং একজন আরেকজনকে মিষ্টি খাইয়ে দিয়েছেন এবং একজন আরেকজনকে আপনার গলায় জড়িয়ে ধরেছেন। সো আমরা কিন্তু আশা করছি যে ঢাকা 13 সারা দেশের জন্য একটা রোল মডেল হবে, যেখানে ইনশাল্লাহ কোনো সহিংসতা হবে না। এবং ববি হাজ্জাজের পক্ষ থেকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই যে ববি হাজ্জাজ কোনো সন্ত্রাসের, কোনো চাঁদাবাজির, কোনো ধরনের কোনো অপকর্মের রাজনীতি করেন না, এবং ওনার সাথে যারা আমরা আছি আমরাও কেউ এই ধরনের কোনো কিছুকে সমর্থন করি না। অতএব এই পার্টিকুলার ঢাকা 13-তে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে ঢাকা 13-তে কোনো ধরনের সহিংসতা বা কোনো কিছু আমাদের পক্ষ থেকে হবে না। এবং আমরা আশা করব যে আমাদের যারা প্রতিপক্ষ আছেন তারাও, আমরা কিন্তু একসাথে জুলাই সংগ্রামে একসাথে সবাই একসাথে কাজ করেছি, এবং আমরা একে অপরের প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা সেটা ধরে রাখার চেষ্টা করব। আমি তো ওনার পক্ষ থেকেই বলছি। তো আমাদের এখান থেকে আসলে আমরা মানুষের প্রত্যাশা ফেরত দিতে চাই। তো আমরা প্রথমত এই এলাকার অনেক বড় একটা সমস্যা হচ্ছে এলাকা সন্ত্রাসপ্রবণ এলাকা। এই এলাকা থেকে অনেক বেশি, এবং গত 17 বছর আমরা দেখেছি যে এই এলাকাকে কিভাবে করে কলুষিত করা হয়েছে। কিশোর গ্যাং হয়েছে, সন্ত্রাসী, খুন, হত্যাকাণ্ড, রাহাজানি, অনেক কিছু দেখেছি। সো আমাদের প্রথম টার্গেট থাকবে এই এলাকাকে সন্ত্রাস মুক্ত এবং অপরাধ মুক্ত করার। এর বাইরে এই এলাকার যে অন্যান্য সমস্যাগুলো রয়েছে, গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা থেকে শুরু করে এখানকার যানজট প্রবণতা, এবং এর বাইরে অন্যান্য মানুষের যে সমস্যাগুলো আমরা অলরেডি দেখেছি যে আমাদের জননেতা ববি হাজ্জাজ উনি কিন্তু খাল পরিষ্কার করতে নেমেছেন। আপনারা অনেকে অনেক কোশ্চেন করছেন, কিন্তু কয়জন করেছে? আসলে কিন্তু কেউ করে না, কারণ আমাদের মাথায় আছে এবং আমরা অলরেডি সিসি ক্যামেরা স্থাপন থেকে শুরু করে কমিউনিটি পুলিশিং সব কিছু চিন্তা করে রেখেছি, এবং অলরেডি জনগণের কাছে আমরা তা তুলে ধরছি। এবং আমরা আশা করব যে ইনশাল্লাহ 5 বছর পর এই জনগণই বলবে যে আপনি অন্য কোনো কনস্টিটিউশনতে যেন না, এইখানকারই আবার আপনি এমপি হয়ে ফিরে আসুন। আচ্ছা, আজকে আমি জননেতা ববি হাজ্জাজের পক্ষ থেকে ঢাকা 13 আসনের সংসদ পদপ্রার্থী বিএনপির, ওনার পক্ষ থেকে গিয়েছিলাম পোস্টাল ভোটিংয়ের আমাদের ইলেকশন কমিশনের ডেমোটা দেখতে। তো আমরা দেখলাম যে ইলেকশন কমিশনের যথেষ্ট পরিমাণ আগ্রহ থাকা সত্ত্বেও এখানে কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। যেমন এখানে এই বাক্সটিকে আপনার সর্বমোট 5টি জিপ লক দিয়ে লক করা হয়, এবং লকের একটা নাম্বার দেওয়া হয়েছে আমাদেরকে। তো আমার প্রশ্ন ছিল তাদের কাছে যে আপনারা যে লকের নাম্বারটা দিলেন, এই নাম্বারটা কিন্তু প্রতিস্থাপন করে আরেকটা স্টিকার লাগিয়ে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কি হবে? বা আরেকটা নতুন সেম স্টিকার লাগিয়ে দেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে আপনারা যে বারকোড বা কিউআর কোড ব্যবহার করছেন তা কি কাজ করছে? তো বলো না, এটা আসলে বারকোড বা কিউআর কোড কাজ করে না। এটা আসলে একটা পাইলট প্রজেক্ট হিসেবে অন্য কোনো ইলেকশনে রান করে তারপরে এই ধরনের একটা পোস্টাল ভোটের সুবিধা দেওয়া উচিত ছিল। পোস্টাল ভোট নিয়ে যদিও সারা দেশের মানুষের মধ্যে অনেক উৎফুল্লতা, কিন্তু এখানে
এখনও কিন্তু ফাঁক রয়ে গেছে এবং এই ফাঁক দিয়ে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে যা সুষ্ঠু নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। উনি সর্বোপরি ওনার সমস্ত টিম নিয়ে এটা করতে ব্যর্থ হয়েছেন। আমরা স্পেশালি দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সেই সাথে দেশে বিনিয়োগ নাই, দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, সব কিছু মিলিয়ে তাদের কাছে যে আমাদের প্রত্যাশা ছিল তা ব্যর্থ হয়েছে। তো এখন তাদের হাতে এবং স্পেশালি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লিগাসি সেটাকে ধরে রাখার জন্য এটাই ওনার শেষ সুযোগ যে উনি যে এত সম্মান কামিয়েছেন এই সম্মানটা নিয়ে যেন উনি দেশকে একটা উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারেন, সেটাই কিন্তু আমাদের সবার প্রত্যাশা। কিন্তু আপনি যদি চিন্তা করেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে আমরা অনেকবার বলেছি যে উনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতাটা কি চলতে থাকবে নাকি এবার ওনার কাছেও সুযোগ এসেছে যে নিজের যে দুর্নাম সেই দুর্নামকে ঘোচানোর? কারণ ওনার অনেক সুযোগ ছিল পদত্যাগ করার, উনি করেন নাই, উনি মুখ পেঁচার মতো করে বসেছিলেন। তো এখন আমরা আশা করব যে উনি একটু হাসি দিয়ে দেশকে এবং বলিষ্ঠ হয়ে এই মুহূর্তে দেশের নির্বাচনটা যেন ঠিক মতো হয় তার প্রতি যথেষ্ট আন্তরিক হবেন এবং ওনার কি সেই ক্যালিবার আছে নাকি সেটাও প্রশ্ন, এবং সেই প্রশ্নটাকে ওনাকেই জবাব দিতে হবে। এর বাইরে আমাদের সর্বোপরি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রত্যাশা 2018 সালে সেনাবাহিনীর একটা অংশের নিষ্ক্রিয়তার জন্য দেশের যে নির্বাচন প্রশ্নবিদ্ধ কলঙ্কিত হয়েছিল সেটাকে আজকে তাদের দুর্নাম ঘুচিয়ে দেশে একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেয়। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না।
ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।